এখন বাজছে ওই 8টার মতন। সেই ভোর 5টার থেকে লো ভোল্টেজ হয়েছে, এখন 8টা বাজতে গেল, এখনও পর্যন্ত মানে ঠিকঠাক হলো না। লাইনটা একবার গেল, দুটো ফ্রিজে, একটা ফ্রিজ লো ভোল্টেজ হয়েছিলো, একটা ফ্রিজ ঠিক ছিল, দিয়ে একবারেই দুটো ফ্রিজেই চলে গেছিলো লাইন। দিয়ে লাইনটা এলো, কোনো কিছুই মানে ঠিকঠাক হলো না, সেই লো ভোল্টেজে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, একদম লো ভোল্টেজ, তার মতন প্রচুর গরম লাগছে। আর আমি এই ঘুম থেকে এরা উঠলো বাপ পেটিয়ে, তো এই যে বিছানা গুছাচ্ছি, ঝাটফাট দেবো। আমার চা খাওয়া হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়ের জন্য সুজি করেছি। কালকে রাতে তোমাদের সাথে কথা বলে আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কালকে দুপুরবেলা বললাম তো ঘুমাইনি। মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে ফোনটা চার্জেও থাকেনি, ফোনটা চার্জে দিয়েছি, মানে ফোনটা থাকলেও বা ফোনটা দেখতে দেখতে ঘুমটা হতো না, যেহেতু ফোন চার্জে দিয়েছি আর মেয়েকেও ঘুম পাড়াচ্ছে, মেয়ের সাথে আমিও ঘুমিয়ে পড়েছি। আর উঠেও নি, খাইও নি, কিছুই নাই, প্রচুর খিদা পাচ্ছে। আর আমি সকালবেলায় কিছু খাই না, স্নান করে একবারেই খাই, তো স্নানটা করতে হবে। আর এক বালতি দেখলে তো কাচার। তো যাই হোক, চলো ঘর তরগুলো বাকিয়ে দিই, ঝাটফাট দিয়ে দিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। প্রচুর গরম লাগছে, প্রচুর, তার মতন রোদ বেরিয়েছে, সে আগের মতন, আবার সে আগের মতন, পাখা ছাড়া এক ফোঁটা থাকা যায়নি। তো চলো ঝাড়টা দিয়ে দিই। মেয়ের আজকে টিউশনি অফ আছে, তো ওই জন্য সকালবেলা আমি ওকে নিয়ে বই পড়াতে বসেছি, লেখাগুলো আর কি, স্কুলের কাজগুলো, স্কুলের প্রচুর কাজ আছে, এখনও পর্যন্ত হয়নি। জানি না বুধবারে স্কুল খুলবে, জানি না কতদূরকে মানে এগাবে না কি হবে, একদম পড়তে চাই না। তার সাথে সাথে মানে একদম গাফিলিতি হয়ে গেছে, কি বলবো, মেরে ধরে বকে যা হোক করে কাজ করা না, তো ওগুলো হচ্ছে এখন স্কুলের কাজগুলোই করাচ্ছি। তো বুধবার থেকে স্কুল খুললেও মর্নিং স্কুলেই হবে। আর এই মর্নিং স্কুল একদিক থেকে ভালো, যে সকাল সকাল স্কুল হয়ে যায়, সব কাজ ঠিক আছে, কিন্তু একদিক থেকে মানে এই যে একটা ওদের যে ডেলি রুটিন থাকে, সেটা প্রচুর মানে অসুবিধা হয়, কারণ তখন নাচ করাতে পারি না, ড্রয়িং করাতে পারি না, মানে প্রচুর প্রবলেম হয়, একদিকে প্রবলেমটা হয়। তো যাই হোক, চলো আজকে রান্না বান্না তো করতে হবে। কালকে তো মঙ্গলবার, গতকাল মঙ্গলবার তো কুমড়োর তরকারি করেছিলাম, সেখান থেকে কিছুটা কুমড়ো বেঁচে গিয়েছিলো, তো সেটা ভাজা করব। আর তোমার পাঁচমিশালি সবজি দিয়ে, মাছের তেল দিয়ে একটা ঝাল করব, আর মাছের ঝাল করব। তো এই হচ্ছে আজকের হচ্ছে রেসিপি। তো খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে চলে এসেছিলাম ঘুরতে এসেছিলাম আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন, গনগনি, গড়বেতা। গড়বেতা ডিশের জন্য বিখ্যাত, গড়বেতাকে এক কথায় মানে ডিশের জন্য চেনে হচ্ছে গনগনির জন্য গ্র্যান্ড ক্যানিয়ন। তো সেখানে চলে এসেছি একটু বাতাস খেতে, কারণ প্রচুর গরম লাগছিল, আর মেয়েও আবদার করছিল, আর আমার বড় আজকে ঘরে ছিল আর কি, তো ওই জন্য চলে এলাম। তো এইটা হচ্ছে নতুন পার্ক যেটা করেছে, সেটা সবাই জানো, নতুন আর নেই, পুরাতন হয়ে গেছে। তো আগে চলো আমরা হচ্ছে গনগনিটা একটু দেখি। আজকে পরের কাছে আমি জেদ করবো যে নিচে যাব, কারণ আমাকে বিয়ে আমার 8 বছর হয়ে গেছে, এতবার গনগনি এসছে, আমাকে কোনোবার নিচে একদম পুরো নিচে নামায়নি, কিন্তু আজকে আমি নিচে নেমেই ছাড়বো। আর আজকে আমাদের আসতে না একটুখানি লেট হয়ে গেছে, আর একটু যদি তাড়াতাড়ি বেরোতাম ভালো হতো। তো মেয়েকে তাড়াতাড়ি ওঠানোর জন্য ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি নিজেই লেটে ঘুম থেকে উঠেছি, আমি নিজেই লেটে উঠেছি। তো এই হয়ে গেছে ব্যাপার। এখন বাজছে তোমার ওই প্রায় 6:30টার মতন। তো গরমকাল বলে এখনও পর্যন্ত দিনের আলোটা আছে, শীতকাল হলে এখন ঘুরঘুটা অন্ধকার হয়ে যেত। তো যাই হোক, চলো, সিঁড়িটা নামতে তো মজা, কিন্তু উঠতে হলেই মানে কি বলবো, দম বেরিয়ে যায়। এই সিঁড়ি যদি আমি রোজ সকালে যদি 2বার 3বার যদি আমি মানে রোজ যদি 1 মাস যদি উঠানামা করি, আমার ফিগার পুরো 0 ফিগার হয়ে যাবে, সেটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। কোনো জিমে যাওয়া লাগবে না, কোনো ওষুধ খাওয়া লাগবে না, কোনো কিছু লাগবে না, শুধু এই সিঁড়িতে 2বার 3বার উঠানামা করতে হবে প্রতিদিন 1 মাস ধরে, ব্যাস
আমার ভুঁড়ি সব একবারে প্লেন হয়ে যাবে। তো যাই হোক চলো, নিচে নেমেছি বরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে। তো এবার নিচে রাস্তা দেখো, তো রাস্তা প্রচুর খারাপ, মানে বাচ্চাকে নিয়ে নামা খুবই মানে কি বলবো রিক্সের ব্যাপার, কারণ সলসলানি রাস্তা। তো যাই হোক মেয়েকে কোলে নিয়ে আর নিয়ে যা হোক করে নেমেছি, মানে আমি নামবো বলেছি নেমেইছি। আর প্রচুর ঝোপঝাড়, আমি এটাই ভাবছি এখানে যদি বিন বাজানা হয় কত রকমের যে কত ভ্যারাইটি রকমের কত যে নাম করা যে সাপ বেরাবে, সেটা আমি মনে মনে ভাবছি। তো যাই হোক চলো এবারে নিচের দিকে নামি। তো এটা হচ্ছে আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন। তো আমি যখন বিয়ের পরপর এসেছিলাম এগুলো আরও উঁচু ছিল, এখন অনেকটা নিচু হয়ে গেছে। মানে এখন কি বলবো, আগের গনগনিটা অন্যরকম ছিল, এখন চারদিক মানে উঁচু উঁচু করে গনগনিটা যেটা আসল মেন সেটাই নিচু হয়ে গেছে। তো যাই হোক চলো ভেতর দিকে দেখা যাক, নামা যাক। এখানে অনেক প্রচুর মানুষ নেমেছে, শুধু আমার বরেই আমাকে নামাতে খুঁজেনি, আমি তাও নেমে গেছি। তো চলো আমার সাথে সাথে তোমরাও চলো, আমিও প্রথমবার দেখছি তোমরাও প্রথমবার দেখো। আমি এখানের বাসিন্দা হলেও আমি প্রথমবার দেখছি, আমার সাথে তোমরাও দেখো। তো চলো, আজকে এখানে আসলেও ফাঁসবে, উপরে গেলেও ফাঁসবে। দাঁড়াও দেখিনি, যাওনি যখনই করছে। তো বিয়ের পর আমি প্রচুরবার গনগনিয়ে এসেছি, কিন্তু এত ভিতরে আমি কোনোবারই আসিনি। আমাকে ওই সিঁড়ির থেকে এখানটা দেখিয়ে নিয়ে চলে গেছে। তো এত ভিতরে এই পুরোটা ঘুরে ঘুরে দেখা এই প্রথমবার। হ্যাঁ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তো চলো, খুব ভালো লাগছে ভিতরে যেতে, এত সুন্দর আমি এই প্রথমবার দেখলাম। ওরা উপরে ফটো তোলার জন্য রেডি হয়ে গেছে, তো চলো ওদের ফটোটাকে তুলে দিই। তো বোকা সুটটা কোথায় আছে? জানি না না, এটা তো ইটের মতন শক্ত হয়ে গেছে, এই সিমেন্টের মতন। ছবি তুলেছিলাম, হ্যাঁ একবার তোমার তোলা আছে। এই জায়গাটারও ছবি তোলা আছে। তো এই রাস্তাটা আছে, কোন রাস্তাটা? এই যে এই রাস্তাটা, এটা আছে দাও, এটা আর কিছু না, কিছুই নাই, যাও চলে আসো। এটা কিছু নাই, ওই দিকে থেকে আমরা নাম তোমার। তো অনেকটা সন্ধে হয়ে গেছে, আর আমরা পুরোটা ঘুরবো না, একটু বেলাবেলি বেরোলে ভালো হতো, কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আমি তো ওই জন্য সন্ধে হয়ে গেল। তো প্রচুর সন্ধে হয়ে গেছে, ওই দিকটার ভেতরটা ঢোকা যাবে না বাচ্চাকে নিয়ে, তো ওই জন্য চলো উপরে উঠে যাব। তো চলো এটা নামি। উপরে উঠে পুরো একবারে কেদারনাথের অভিজ্ঞতা হয়ে গেছে। আমি যদি এই সিঁড়িতেই যদি আমি এত মানে আলা হয়ে যাই, আমি কেদারনাথ গেলে কি হবে আমি সেটাই মনে মনে ভাবছিলাম। তো যাই হোক চলো, হাঁপিয়ে গিয়ে দুটো আইসক্রিম খেলাম, আমার ফুল অন্ধকার হয়ে গেছে। তো এটা গণগণির পাশেই একটা কালী মন্দির, এই মন্দিরটাতে আমার মেজ ননদের বিয়ে হয়েছিল। তো দেরি করে আসার কারণে অনেক কিছুই দেখা না হলো না, নিজেও দেখতে পেলাম না। তো যাই হোক পরের বার যখন আসবো তখন একটু তাড়াতাড়ি আসবো। তবে বাতাস খুব সুন্দর দিচ্ছে, এত সুন্দর বাতাসটা দিচ্ছে না, দারুণ বাতাস দিচ্ছে। এখন বাজছে 8:30টার মতন, আমরা বাড়িতে ঢুকেছি 7:30টার দিকে, 1.5 ঘন্টার মতন ছিলাম। তো অনেকটা আমরা লেটে বেরিয়েছিলাম,
অন্তত মোটামুটি 5টার সময় বেরিয়ে যাওয়া উচিত ছিল, সেখানে আমরা 5:30টার পরে বেরিয়েছি। তো যাই হোক, এই প্রথমবার আমি নিচে নামলাম। তাও তো মানে ভিতরে ভিতরে তাও ঢোকা হয়নি, ওগুলোর ভিতরে ভিতরেও ঢোকা যায়। তো যাই হোক, নামলাম, ভালো লাগলো। আর পার্কটাতে ঢুকলাম না, কারণ রাত্রেবেলায় ওই দিকটায় আর ওঠা যাবে না, কারণ ওইখানে যে টাওয়ারটা আছে যেটার থেকে পুরো গনগনিটা দেখা যায়, সেটা সন্ধ্যেবেলা ওঠা যাবে না, ওই জন্য আর ঢুকলাম না। তো নেক্সট বারে যাবো যখন, তো এখন বাই বাই। তো নেক্সট বার যখন যাব, তো তখন তোমার হচ্ছে ঢুকবো এটা। আর আমরা এটা করলে ভালো হতো যে প্রথমে মানে ওইখানটা ঢুকে গেলে ভালো হতো, কিন্তু ওই প্রথমটা ওইখানটা পার্কটাতে ঢুকলে তো আর এই দিকটা নামতে পারতাম না, তো এমন মুশকিলে পড়েছি। তো এখন মেয়েকে স্কুলের হোমওয়ার্ক করাচ্ছি। তো যাই হোক, চলো আগে মেয়েকে পড়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো তোমাদেরকে একটা কথা বলার জন্য আবার এলাম, ফোনটা কেটে এই ভিডিওটা অফ করে দিয়েছিলাম। একটা হাসির কথা শোনো। তো আমরা তো গনগনিতে গেছিলাম, শুধু আইসক্রিম খেলাম, দেখলে দিয়ে আমি বাড়ি চলে আসছিলাম। আমার মেয়ে বলছে, বাড়ি চলে আসছো, কিছু খাবে না? আমি বলি, তো কেন, সবসময় কি খেতে হবে? তাহলে আর ঘুরতে এলাম কী জন্য? যদি না কিছু খাওয়াবেই, তাহলে আমি বেড়ার ঘুরতে এলাম কী করে? ঘরে থাকলে ভালো হতো। মানে ও বুঝে গেছে যে মানে ফাঁকে যাওয়া মানে কিছু খাওয়া আর কি, মানে আইসক্রিমটা মানে ওটা খাওয়া না, ওকে চাউমিন খেতে হবে। তো মেয়ে লগর ধরেছে যে ও চাউমিন খাবে। তো তাকে যা হোক করে বুঝিয়ে সুঝিয়ে ঘরে এনেছি, পরে বলেছি যে পরে করে বেরোবে। তো এখন ওই ইয়েতেও পড়া করছে, তো দেখা যাক কি হয় না হয়। চলো, আসছি এখন। এখন হচ্ছে বইটা পড়িয়ে দিই, নাহলে একবার বিগড়ে গেলে উঠে গেলে আর বসবে না। তো এখন রাখছি। হাই। তো একটা খবর পেলাম, তো সেটার জন্যেই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো মেয়ে পড়ছে, মেয়ে লেখছে। তো কথাটা না বলে আমি আর থাকতে পারলাম না, কারণ এখনই বলা হবে, না হলে কিন্তু পরে আমি ঠিক ভুলেই যাব। তো এই কারণে বলতে চলে এলাম যে আমি শুনছি যে হচ্ছে তোমরা আজকে আমি গতকালই জানি যে আজকে 12টার থেকে যতজনের এন্ট্রি হয়েছে ততজনের টাকা ঢুকাবে। তো সেটা কিন্তু ঢুকে গেছে 3,000 টাকা করে, তবে আমি পাইনি। কারণ আমি তো এই কাল না পরশু দিন জমা দিলাম। তো প্রথম দিনে যারা জমা দিয়েছে তারা কিন্তু পেয়ে গেছে। আমাদের পাড়ার কাকিমারা যেদিনে আমি ছুটাছুটি করলাম, ওই যে রবিবার দিন সে যেদিনে ফর্মটা দিয়েও আমি করতে পারলাম না, তো সেদিনে যারা করেছে তাদের পেয়ে গেছে। কাকিমারা পাড়ার কাকিমারা হচ্ছে আছে, তাদের সবাইকার ঢুকে গেছে, কিন্তু আমারই ঢুকে না। তো আস্তে আস্তে ঢুকবে হয়তো। তো এই কথাটা বলতে আসলাম যে তোমরা কারা কারা পেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, চলো এখন মেয়েকে পড়াই, নাহলে ঠিক আমি কত ভিডিও অন করলেই ঠিক এরকম করে চলে আসবে। তো চলো এখন রাখি। এখন বাজছে প্রায় 10টা, এখনও বর আসেনি। বর ফোন করেছিল রেডি হয়ে থাকতে, কারণ মেয়ের আবদারে তাকে চাউমিন খাতে নিয়ে যেতে হবে। তো যাব। তো যাই হোক, চলো আর আমি ব্লগটা কন্টিনিউ করছি না, আর চাউমিন দোকান পর্যন্ত তোমাদেরকে টেনে নিয়ে যাচ্ছি না। এখানে আমি ব্লগটা এন্ড করছি। কালকে নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আরও দেখা হবে। তো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। তো চলো, টাটা, বাই বাই। আর কারা কারা টাকা পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে।